অ্যাকশনের কথা বললাম, কিন্তু এর দ্বারা যে বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাইতেছে, নোকসান হয়ে যাইতেছে, এই দিকে কেউ খেয়াল করতেছে না। হায় হায় হায়, ৭৪ সনে কথা। কোন সনে কথা? ৭৪ সনে কথা, 50 বছর আগের কথা। হায় হায়, কি ক্ষতি হইতেছে যে এই জমাতে সময় লাগাবার পরে ওলামায়ে কেরামের আজমত মহব্বত দিল থেকে উঠা যায়। আমার এখানে যদি এখন আমি তালাশ করি, খাঁটি তবলিগওয়ালা একজনও পাওয়া যাবে না। কি তবলিগ করছে, চিল্লা লাগাইছে, আছে, কিন্তু এরা তবলিগওয়ালা হইতে পারে না, এরা আল্লাহওয়ালা হয়েছে। এরা কি হয়েছে? আল্লাহওয়ালা। আমি বলি চরমনায় যাও, আল্লাহওয়ালা হও, কিন্তু চরমনাইওয়ালা হইও না, তাহলে সরসিনা ভালো লাগবে না, কি আউলিয়ানগর ভালো লাগবে না, মাদারীনগর ভালো লাগবে না। হ্যাঁ, উজানে যাও আল্লাহওয়ালা হও, তবলিগে যাও আল্লাহওয়ালা হও, তবলিগওয়ালা হইও না। আয় হায় হায় হায়, ও ভাই, তো আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে একটুও বাদ দেওয়া যাবে না, পুরাটাই আপনি আমার বান্দাদের কাছে পৌঁছাইয়া দেন, পুরাটার তাবলীগ করে। এই পুরা 30 পারা কোরআন কিভাবে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইছেন, কিভাবে নিজে আমল করছেন, কিভাবে সাহাবায়ে কেরামদেরকে তারপরে কাছে তাবলীগ, এই কোরআনের তাবলীগ পৌঁছাইছেন, এটার বর্ণনা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবনের সম্পূর্ণ জীবনী হাদিস গ্রন্থে যা লেখা আছে। তাহলে তাবলীগের বিষয়বস্তু কি? কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এত বৎসর যাবৎ দাওয়াত তাবলীগের কাজ চলে আসতেছে। কিরে বাবা, মাদ্রাসা শুরু করলাম, প্রথমে নুরানি মক্তবের তালিম, এটা কয় বছর চলবো? কি মাদ্রাসা এত বড় হইল যে মাদ্রাসার ছাত্র পুরা বিশ্বব্যাপী, সেখানে নুরানির থেকে আর আগে বাড়ে না, ক্লাস 1 থেকে আর আগে বাড়ে না। তার কারণটা কি? তার কারণ কি? আমার এখানে 3 দিন ওলামায়ে কেরাম বয়ান করছে। কোনো একজন আলেমকে এই কথা বলা হয়েছে যে আপনি এই সম্পর্কে কিছু না বললে ভালো হয়, কি বা আপনি এই সম্পর্কে আলোচনা করেন, কাউকে বলা হয়েছে? কেন? আলোচ্য বিষয় কোরআন ও সুন্নাহ। ডাক্তার রোগীর অবস্থা দেখে প্রেসক্রিপশন লিখবে, এখানে রোগী বা রোগীর অভিভাবকের কোনো পরামর্শ দেওয়ার অধিকার নাই। কিন্তু টঙ্গী ইজতেমা এই অধিকার আছে কোনো আলেমের? কথা কন না কেন? হ্যাঁ, টঙ্গী ইজতেমায় কোনো আলেমকে এই অধিকার দেওয়া হয় যে আমাদের বিষয় হলো কোরআন ও সুন্নাহ, কোরআন হাদিসের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে?
কেন? কাকে খুশি করার জন্য? যে ছয় অসুলের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলতেছেন তাবলীগের বিষয়বস্তু 30 পারা কোরআন এবং সুন্নাহ, রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ, পুরা দিন ও ইসলাম। তুমি কে এটাকে ছয় অসুলে সীমাবদ্ধ করার? কে তোমাকে এই অধিকার দিয়েছে? আমি চ্যালেঞ্জ করতেছি উলামায়ে কেরামের সাথে যে তাবলীগকে ছয় অসুলে সীমাবদ্ধ রাখা বেদাত, বেদাত, বেদাত ফতোয়া দিলাম। কারো সাহস থাকলে বহস করার জন্য আসে। আর কেমন কইছে এই দিনে এই এক ছাত্র আয়সা কইল যে আমাদের মাদ্রাসায় হুজুররা কয়েকজন বসছেন, বাহিরের অমুক মাদ্রাসার এক হুজুর গেছেন, তো আপনার কথা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। তো মাদ্রাসার 3 জন শিক্ষক, এরা কয় হুজুরের সব কিছু ভালো লাগে, হুজুরের সব কিছু ভালো লাগে, কিন্তু হুজুর তাবলীগের বিরুদ্ধে কথা কইছে না। ওই যে কান বড়া কি বলতেছে এটা শুনে না। এখন কোরআনের আয়াত দিয়া দলিল দিয়া কথা বলতেছি, কোরআন ও হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি। কান বড়া, এটা কানা যাইব না, হুজুরের তাবলীগের বিরুদ্ধে কর। আরে ডাক্তার বলছে রুগী একসাথে ধরা পড়ছে এই রোগ, কম্মা ডাক্তারদের রোগীর বিরুদ্ধে কর। ডাক্তারদের কি বুক ওপেন হার্ট সার্জারির কথা কয়, ডাক্তারদের অপারেশনের কথা কয়। আহমকার বেকুব না? আজকে তাবলীগের ভিতরে এই দ্বিধা দ্বন্দ্ব কেন? প্রশ্ন। নির্ভেজাল কাজ ছিল না? ভেজাল ঢুকলো কেমনি? খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ, খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ, কে হরগিজ বমঞ্জিল নাকা হাদ রসিদ। এ তাবলীগের ইবতিদা শুরুটাই সুন্নতের বিপরীত। কি? কোরআন ও হাদিসের দলিল যাচাই করে সুন্নতের ভিত্তিতে কাজ শুরু করা হয় নাই। কাজের ভিত্তি হইল খাব এবং ইলহাম। কাজের ভিত্তি হইল খাব এবং ইলহাম। কইলাম না এই যে বনাজি ওষুধ তৈরি করছে, অনেক লোকে ফায়দাও পাইছে। কি ফায়দা দেখে এখন সবাই এটার পাগল হয়েছে, কিন্তু এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় নাই এটার লাভ কতটুক, লস কতটুক। ফায়দা তো আমিও বলতেছি, লক্ষ লক্ষ নামাজি হয়েছে। যাদের সূরা কেরাত জানা ছিল না, শুদ্ধ হোক অশুদ্ধ হোক শিখছে তো। কারণ শুদ্ধ হইব কেমনে? আমির কি সবাই আলেম নেই? হ্যাঁ হ্যাঁ, তো নিজেরা মস্ক করতেছে, নিজেদেরই গলত, অন্যদের শুদ্ধ হইব কি করে? এই জন্য জীবন চিল্লা লাগাইলো কোরআন শরীফ পড়তে পারে না। কি ফাজাইলে কোরআন পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানে না। বলছে না ওই ক্লাস 1-এর মধ্যে সীমাবদ্ধ, আগে বাড়ে না। সবচাইতে বড় একটা ভুল তাবলীগের, সেটা হলো মালিয়াত, আয় ব্যয়, এর কোনো হিসাব নাই, এর কোনো হিসাব নাই, এর কোনো হিসাব চাওয়ার অধিকার কারো নাই। প্রফেসর মুশফিক সাহেব রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, বহু পুরানো তাবলীগী। আমি ওনাকে এজাজতও দিয়েছিলাম, আমার খলিফা ইন্তেকাল করছেন। উনি এই ব্যাপারে কথা তুলছেন যে ভাই আমাদের আয় ব্যয়ের তো একটা হিসাব থাকা দরকার। ওনাকে কাকরাইল থেকে বাইর করে দিচ্ছে। অথচ ওনার দেখা দেখি কত ইংরেজি শিক্ষিত লোক তাবলীগে আসছে। কিরে ভাই, এই যত ছোট মাদ্রাসা হোক, মক্তব হোক, মসজিদ হোক, এর রশিদ বই আছে না? রশিদ বই আছে না? এই যে আমাদের মাহফিলে খরচের জন্য আপনারা টাকা দিতেছেন, কুপন দিতেছে না? হ্যাঁ, এটা মাহফিলের পরে হিসাব হবে না?
কত টাকা আসলো, খরচ কত টাকা হইলো, মাদ্রাসা ফান্ডে কিছু রইল কিনা, না কোনো বেশি খরচ হইলো, এটা একটা হিসাব হবে না? কিন্তু আজ পর্যন্ত কাকড়াইলে কোনো হিসাব কেউ জানছে? কোনো রসিদ আছে? কোনো বাউসার আছে? তো সমস্ত উলামা একরামের তরিকা একটা, সমস্ত উলামা একরামের সকল মাদ্রাসার সকল প্রতিষ্ঠানের তরিকা একটা। তোমরা একটা ভাই ধরে বসে রইলা, কোথায় পাইলা? জবাব দাও, কোথায় পাইলা? ও সুন্নতের খেলা। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় হিসাব ছিল না? যাকাত কালেকশন করার জন্য পাঠাইছে, কালেকশন করে আয়সা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, আর এগুলো আমার ব্যক্তিগত, আমাকে হাদিয়া দিছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ফাহাল্লা জালাস্তা ফি বাইতে উম্মিকা, তুমি তোমার বাড়িতে বসা থাকলে তোমাকে কে হাদিয়া দিত? তুমি যেহেতু রাষ্ট্রীয় লোক হিসাবে রাষ্ট্রীয় কাজে গিয়েছ, এটার জন্য তোমার বেতন ভাতা আলাদা, কাজে এখানে হাদিয়া গ্রহণ করার তোমার কি নাই? সুযোগ নাই। হিসাব ছিল কিনা? হিসাব ছিল কিনা? হায় হায় হায়।